আর এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো সন্দেশখালীর দিকে। একেবারে ইট বৃষ্টি এলাকাবাসীদের, তার সঙ্গে পুলিশের লাঠিচার্জ, যেমনটা এই মুহূর্তে দেখাবো। আমি এমসিআর কে বলবো প্রোগ্রামটা দেওয়ার জন্য। একেবারে এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। আমরা তার সঙ্গে কথা বলবো। রিমিক, বোমা বিস্ফোরণের মতো ঘটনা, আর সেখানে এই মুহূর্তে তুমি গ্রাউন্ড জিরোতে একেবারে উপস্থিত রয়েছো, জানবো কি চলছে সেখানে। আর তবে তার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরো একবার দেখিয়ে দিয়ে এক্সক্লুসিভলি আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো যেখানে লাঠি চার্জ করা হচ্ছে একের পর এক। আর অন্যদিকে একদিকে যেমন পুলিশের লাঠি চার্জ, তো অন্যদিকে এলাকাবাসীদের ইট বৃষ্টি। এই মুহূর্তে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী। সকালের দিকে যতটা শান্তশিষ্ট পরিবেশ ছিল, বেলা গড়াতে গড়াতে ততই এই মুহূর্তে অশান্ত হতে শুরু করেছে সেই সন্দেশখালী, যা এই বছর অর্থাৎ 2024-এর একেবারে শুরুর থেকেই সংবাদ শিরোনামে ছিল। আর এবার একেবারে ভোটের একদম শেষ মুহূর্তেও আবারও সংবাদ শিরোনামে উঠে এলো এই সন্দেশখালী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি দাঁড়িয়ে রয়েছেন রিমিক মাঝি। রিমিক, তোমার কাছ থেকে জানতে চাইবো কি জানতে পারছো সেখানে? একদিকে বোমা বিস্ফোরণের অভিযোগ, অন্যদিকে দেখা যাচ্ছে লাঠিচার্জ, তো এদিকে এলাকাবাসীর ইট বৃষ্টি, কি বলবে এ বিষয়ে, কি জানতে পারছো? দেখো, সকাল থেকেই কিন্তু সন্দেশখালী 1 নম্বর ব্লকের এই বয়রামালি থেকে শুরু করে এই রাজবাড়ি মোড় সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়েছে। বিজেপি কর্মীরা কিন্তু সকাল থেকেই অভিযোগ করছিল যে তাদের ওপর এখানকার তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু হুমকি দিচ্ছে, অত্যাচার করছে, মারধর করছে, বোমাবাজির অভিযোগ তোলে। এবং সেই অভিযোগে তারা যখন থানার সামনে বিক্ষোভ দেখিয়েছিল এবং তারপরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছিল, কিন্তু হঠাৎ করেই যেটা জানা যাচ্ছে যারা বিক্ষোভ আবারও তারা রাজবাড়ির মোড়ে এলাকাবাসীরা জড়ো হন, গ্রামের মহিলারা জড়ো হন। তারা দাবি করছেন যে বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদেরই কিন্তু গ্রেপ্তার করে পুলিশ নিয়ে এসছে। উত্তম বলে এক বিজেপি কর্মীকে এই মুহূর্তে আটক করেছে পুলিশ। তাদের অভিযোগ যে তৃণমূল বোমাবাজি করছে, তৃণমূল তাদের হুমকি দিচ্ছে, মারধর করছে, অথচ বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু গ্রেপ্তার করে আনা হচ্ছে। সেই বিজেপি কর্মী সমর্থকদের যারা গ্রেপ্তার করা হয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এখানে কিন্তু এই রাজবাড়ি মোড় এবং এই এলাকার মানুষরা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। একদম গ্রামের মহিলারা ছিলেন প্রথম সারিতে, সেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এই বিক্ষোভ দেখাতেই কিন্তু হঠাৎ করে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে কিন্তু বচসা শুরু হয় এবং সেই বচসাই আচমকা কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতিতে রূপান্তরিত হয়। পুলিশকে লক্ষ্য করে হঠাৎ করেই গ্রামবাসীরা কিন্তু ইট বৃষ্টি করতে ইট ছুটতে শুরু করেন। পুলিশের গাড়ি লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে আমি একদম দেখাতে বলবো, দেখো এখনো কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এই ইটগুলোই, এই স্টোন, বড় বড় পাথরগুলোই কিন্তু পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। সেই ইট কিন্তু এখনো রাস্তার এদিক ওদিক পড়ে রয়েছে এবং সেই তারপরে কিন্তু পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইট বৃষ্টি যে হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে, মূলত এই ইট কাদেরকে ছোড়া হয়েছে, কাদের উদ্দেশ্যে এই ইট ছোড়া হয়েছে? একদম পুলিশকে লক্ষ্য করে কিন্তু এই গ্রামবাসীরা কিন্তু ইট ছুঁড়েছেন। আবারও তুমি দেখতে পাচ্ছ পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছেন। গ্রামবাসীরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কিন্তু আবারও বাইরের দিকে বেরিয়ে এসছে এবং তারপরে কিন্তু আবারও কিন্তু পুলিশ এসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা স্বাভাবিক রাখার চেষ্টা করছে। পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি শুরু হয় এবং তারপরে পুলিশ কিন্তু পাল্টা এই পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, পুলিশও কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়। যেহেতু প্রচুর পরিমাণে বিক্ষোভকারীদের মধ্যে মহিলা ছিলেন, মহিলা পুলিশও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল। একেবারে দেখতে পাচ্ছ সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। আবারও কিন্তু গ্রামবাসীদের সঙ্গে পুলিশের একদম তরজা, রীতিমতো কিন্তু পুলিশ যখন বলবো তখন খুব খারাপ না। এখন মারবেন, আমাকে ছেড়ে দেবে? আপনার কোথায় ক্ষতি হয়েছে? কোথায় ক্ষতি হয়েছে? এরই বা কি হয়েছে? আবার বলছি, আমি মানুষ নয়। আপনি সরল ঘরে যান কিন্তু কোথায় লেগেছে? ও তো পড়ে গেছে। আপনারা এখানে
চিত্র কিন্তু মহিলারা কিন্তু বেরিয়েছে, মহিলারা অভিযোগ করছে পুলিশের লাঠি চার্জে কিন্তু মহিলারা আহত হয়েছে, একবারে সেই ছবি। পুলিশ কি বলছে শুনুন। সম্পূর্ণ দেখেছেন, যদি আপনাদের ক্যামেরায় থাকে ডিলিট না করে এগুলোই দেখান। কিন্তু একটা কথা হচ্ছে স্যার, যেটা এইভাবে রক্তপাত হয়েছে, এগুলো কে করলো? এইভাবে রক্তপাত হয়েছে মহিলাদের কে করলো? একজন নতুন ভোটারকে রক্তপাত ব্যবস্থা করবেন তো? স্যার, এইভাবে রক্তপাত হয়ে গেল। আরে হয় না। রিমিক তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে যাচ্ছে, কে করলো এগুলো? রিমিক তিনি প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। একদম একদম কিন্তু পুলিশের কাছে কিন্তু সেই প্রশ্নই করা হচ্ছে। তুমি দেখতে পেলে যে মহিলারা কিভাবে, একজন মহিলা ভোটার, প্রথম ভোটার সে, এবারেই তার প্রথম ভোট ছিল, পুলিশের লাঠিচার্জে কিন্তু গুরুতরভাবে তিনি আহত হয়েছেন। একেবারে তুমি দেখতে পাচ্ছ, এদিকে আসো, একবারে সেই ছবি তোমাকে দেখাবো। দেখো কি কি অবস্থা এই মুহূর্তে, পরিস্থিতি একেবারে সামনে থেকে দেখাবো। আহত এই মহিলাকে কিন্তু ভ্যানে করে গ্রামের মহিলারাই কিন্তু চিকিৎসার জন্য ভ্যানে তোলার চেষ্টা করছেন, তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রামের মহিলা এবং গ্রামবাসীরাই কিন্তু একেবারে সেই চিত্র দেখতে পাচ্ছ তুমি, যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে কিন্তু একজন মহিলা গুরুতর আহত হয়েছিল, তিনিও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু গ্রামের মহিলারাই একদম ভ্যান টেনে, নিজেরাই কিন্তু ভ্যান টেনে একদম নিয়ে যাচ্ছে। এলাকাবাসীদের উপরে এই লাঠি চার্জ কিসের জন্য করা হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ সেই চিত্র। না না, পুলিশের কাছে কোনো সহযোগিতা পাইনি। পুলিশ ইট মেরেছে, ওনারাই হামলা করেছে আগে, পুলিশরাই হামলা করেছে। ওনাদের কোথায় কি হয়েছে দেখা, ওনার পুলিশের কি হয়েছে দেখা। একেবারে দেখতে পাচ্ছ একদম সরাসরি এই চিত্র, যে বিক্ষোভকারীরা কিন্তু অভিযোগ করছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আগে তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, সেই কিন্তু পুলিশ কিন্তু তার কোনো উত্তর দিতে চাইছে না। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি আবারও জটিল হচ্ছে। তোমায় দেখাবো যে কথাটা প্রথম থেকেই বলছিলাম, যে পুলিশ কিন্তু লাঠিচার্জ শুরু করে, তারপরে কিন্তু ইট বৃষ্টি শুরু হয়। পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং লাঠিচার্জ শুরু করে বিক্ষোভকারীদের প্রতি, এবং কি টিয়ার গ্যাস নিয়েও কিন্তু তেড়ে যায়, এবং পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে এনেছিল এবং এলাকা কিন্তু ফাঁকা করে দেওয়া হয়েছিল। কিন্তু আবারও নতুন করে কিন্তু উত্তেজনার সৃষ্টি হচ্ছে কিন্তু এই রাজবাড়ি মোড়ে। এখানে দেখতে পাচ্ছ একদম বিক্ষোভকারীরা কিন্তু আবারও জড়ো হচ্ছেন, এবং পুলিশও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। পুলিশ এই সন্দেশখালী এখন তৃণমূল বলে কেউ নেই, তৃণমূলের কাজ করছে পুলিশ, এই সন্দেশখালীতে তৃণমূলের কাজ করছে পুলিশ। মহিলারা আবার পুলিশের বক্তব্য, আপনারা পাথর ছুটছিলেন। আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, পুলিশরা মেরেছে, দেখুন কি করেছে, মেরে এই দেখুন কি করেছে, দেখুন সব কি করেছে, ওই পুলিশরা করেছে, ঘুষখোর পুলিশরা, ওই ঘুষখোর পুলিশরা করেছে আমাদেরকে, এই ঘুষখোর পুলিশরা। সবাইকে আমাদের হচ্ছে ধরে পুলিশেই বিষ্ণুপিয়ার বাড়ি বোম। না না না, আমরা চালাইনি, পুলিশ লাঠিচার্জ করেছে, তারপরে মেয়েরা, তারপরে পুলিশ কেন লাঠিচার্জ করছে? রিমিক, পুলিশ কেন লাঠিচার্জ করছে? সাজানের বান্ধবী বিষ্ণুপিয়া, তার বাড়ি আজকে টিএমসি নেতারা, তারা ওখানে পাশে ঘরের পিছনেই বোম ফেলেছে, তার মানে বিজেপিদের দোষ হবে। তারপরে ওই যেই বোম ফেলেছে, ছোট একটা বাচ্চা, সে ছুটে চলে যাচ্ছিল, ভয়ে বোম পড়েছে, পুলিশ তারা তেড়ে নিয়ে মেরে একদম আদামরা করেছে, হসপিটাল ভর্তি। তার জন্য আমরা আন্দোলন করতে গিয়েছি যে বাচ্চা ছাড়তে হবে। কোন কারণে পুলিশ ফিরলো? বাচ্চা ছাড়ুন। কারা বোমাবাজি করেছে? কারা? আছে টিএমসি, রেশমি বিষ্ণুপিয়ার বাড়ি। বিষ্ণুপিয়া কে? এই যে টিএমসি আর নিতা আর মিঠু সর্দার, আর আছে এখানে আছে বাগার বউ ব্রাহ্মণ, সে ওর নামটা কি? স্বাগতা ব্যানার্জি। স্বাগতা ব্যানার্জি বিনা ভোটে আছে, মেম্বার হয়েছে বিনা ভোটে, সে বলছে রক্ত নদী নামা বইয়ে দেবো। আমরা তার জন্য এখানে বাচ্চা কাচ্চা ধরে এনেছে, সেই জন্য আমরা এখানে সব মমতার পাঁচাটা পুলিশ, এরা হচ্ছে মমতার পাঁচাটা। একেবারে শুনতে পাচ্ছ একদম গ্রামবাসীদের সরাসরি অভিযোগ পুলিশের দিকে। তারা কিন্তু বলছে সকাল থেকেই আবারও কিন্তু এই ঘটনায় শেখ শাহজাহান যোগ। তারা কিন্তু গ্রামের মহিলারা বলছেন শাহজাহানের অনুগামী, তারাই কিন্তু কিছুক্ষণ আগে বোমাবাজি করেছিল বুথ অফিসের কাছে, সেখানে একটি বাচ্চা পালিয়ে যাচ্ছিল বোমের শব্দ শুনে, তাকে নাকি পুলিশ ধরে বেধড়ক মারধর করে, তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, এবং আরও একজনকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে এসছে পুলিশ। তারই প্রতিবাদে কিন্তু
এই গ্রামের মহিলারা, এই রাজবাড়ি মোড় এবং এই এলাকার মহিলারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মহিলা এই বিক্ষোভকারীদের দাবি হচ্ছে পুলিশ প্রথমে তাদের দিকে নির্বিচারে লাঠিচার্জ শুরু করে, কিন্তু পুলিশের আবার পাল্টা দাবি হচ্ছে যে আগে বিক্ষোভকারীরাই তাদের উপর হামলা চালিয়েছে, তাদের উপর যদি এই দাবিটাই পুলিশের থেকে থাকে তাহলে তারা কেন বারবার প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন রিমিক? একবারে আমরা এই প্রশ্ন কিন্তু করেছিলাম, এখানে যিনি পুলিশের নেতৃত্বে ছিলেন তিনি কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছেন, তিনি কিন্তু গোটা দায় চাপাচ্ছেন সংবাদ মাধ্যমের কাছে। তারা বলছেন আপনাদের ক্যামেরায় সব কিছু রয়েছে, আপনারা দেখুন কারা চালিয়েছে এবং সেই ছবি দেখান। পুলিশ কিন্তু একবারও স্বীকার করতে এখনো পর্যন্ত রাজি হচ্ছে না যে পুলিশের পক্ষ থেকে প্রথমে লাঠিচার্জ করা হয়েছে। পুলিশ এখনো দাবি করছে বিক্ষোভকারীরাই কিন্তু তাদের ওপর ইট বৃষ্টি আগে শুরু করেছে, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট মারতে শুরু করেছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে এবং সেই চিত্র তুমি দেখতে পেলে একবারে লাঠিচার্জের ফলে একজন মহিলা গুরুতরভাবে জখম হয়েছেন, তার মুখ ফেটে গিয়েছে। তাকে কিন্তু গ্রামের মহিলারাই কিন্তু নিজেরা ভ্যান জোগাড় করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা সেখানে করেছেন। দেখো, যদি পুলিশ এতটাই সততার সঙ্গে কাজ করে থেকেছে তাহলে যখন সেই মহিলাকে এভাবে আহত অবস্থায় ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আধিকারিক কিন্তু এগিয়ে আসেনি। এই বিষয়টাও কিন্তু নজর কাটছে। যদি তারা এতটাই সৎ হয়ে থাকেন তাহলে কেন তারা সেই গ্রামের মহিলাকে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করে দিলেন না? একদমই সেই অমানবিক দিকটার কথাই কিন্তু এই বিক্ষোভকারীরা তুলে ধরছেন। তারা বলছেন হতেই পারে গন্ডগোল, কিন্তু একজন যখন গুরুতরভাবে আহত হয়েছেন, তিনি যখন বিশেষ করে মহিলা এবং এখানে যখন মহিলা পুলিশ মজুদ রয়েছে, তারপরেও কেন সেই আহত মহিলাকে কেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলো না? কেন তিনি এই মুহূর্তে ওনাকে কোথায় নিয়ে গেলেন যিনি আহত হয়েছিল? এদিকে আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা সন্দেশখালী জুড়ে। এই সেই সন্দেশখালী যা বরাবরই 2024-এ শুরুর থেকেই একেবারে খবরের শিরোনাম দখল করেছিল, আর এবার আবারও সেই একইভাবে একই দৃশ্যের পুনরাবৃত্তি। তবে এবারের এই ঘটনায় খানিকটা পরিবর্তন। এবার এলাকাবাসী বনাম প্রশাসন, যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যে একদিকে যেখানে এলাকাবাসীরা ইট বৃষ্টি করছেন তো অন্যদিকে পুলিশের লাঠিচার্জ। এখন প্রশ্ন হচ্ছে আগে কে তাদের হাতিয়ারটা তুলেছিল? এলাকাবাসীরা আগে ইট বৃষ্টি করেছিল নাকি পুলিশ প্রশাসন আগে তাদের উপরে লাঠিচার্জ করেছিল? যেমনটা এলাকাবাসীরা অভিযোগ করছেন যে তাদের এলাকার এক বাচ্চাকে বেদম মারধর করেছে সেখানকার রাজ্য পুলিশ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা। সেই প্রশ্নের জবাব চায়, যেখানে পুলিশ বারবার এগিয়ে গেছে। ট্রাইব টিভির প্রত্যেক দর্শক আজ সাক্ষী থেকেছে, রাজ্য পুলিশ সেই প্রশ্ন বারবার এড়িয়ে গেছেন। তাকে বারবার করে প্রশ্ন করা হচ্ছিল যে কে হামলা করেছে, কি বিষয়, কি বৃত্তান্ত, সমস্ত কিছু এই রাজ্য পুলিশ এড়িয়ে গেছে। অন্যদিকে তার পাশ থেকেই সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন চটি চাটা পুলিশ, মমতার পুলিশ। এই ধরনের মন্তব্যও কিন্তু আশপাশ থেকে উঠে আসছিল। সেখানে তার মধ্যে থেকে সেই পুলিশ আধিকারিক বারবার সেই মুখ্যম প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল। সেই ছবি আপনারা নিজেরাও দেখেছেন। ট্রাইব টিভির প্রত্যেক দর্শককে আমার প্রশ্ন, এই বিষয়টি কেন এইভাবে সাক্ষী থাকতে হবে গোটা বাংলাকে? সন্দেশখালীকে বারবার কেন এভাবে অত্যাচারের শিকার হতে হবে? সন্দেশখালীর মানুষের ভোটের মূল্য রয়েছে, তারপরেও সেখানে এই ধরনের ঘটনা কেন বারবার ঘটবে? সুরক্ষা কোথায়, নিরাপত্তা কোথায়? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চায় ট্রাইব টিভি। আজ এই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি, যেখানে একেবারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ
করছে গোটা সন্দেশখালীতে। একদিকে যেখানে গ্রামের মানুষ একেবারে আহত অবস্থায় পড়ে রয়েছেন, সেখানে গ্রামের মহিলারাই তাকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছেন চিকিৎসার জন্য। সেখানে উপস্থিত রাজ্য পুলিশের কোনো আধিকারিক, কোনো মহিলা পুলিশ কেউ এগিয়ে আসেনি। যদি এতটাই সততার সঙ্গে পুলিশ সেখানে কাজ করছে, তাহলে কেন এগিয়ে আসলো না জানতে চায় ট্রাইব টিভি। এই প্রশ্নের জবাব ট্রাইব টিভি নিয়েই ছাড়বে। এই গাড়ির উপরে তুলে দিয়েছে। আর যেমনটা এই মুহূর্তে আপনাদেরকে সেই বড় খবর এই মুহূর্তে একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি, উত্তপ্ত হয়ে রয়েছে গোটা সন্দেশখালী। আবারও পুলিশের লাঠিচার্জ। তবে কেন? যেমনটা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেখানে এলাকাবাসীরা আগের থেকেই এই ইট বৃষ্টি করেছে পুলিশদেরকে দেখে। আর অন্যদিকে এলাকাবাসীদের অভিযোগ, তারা লাঠিসাঁটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এই কারণ সেখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল, যার ফলে এক বাচ্চা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং তাকে মারধর করা হয়। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের বিশেষ এক অতিথি, বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত। আমি আপনাকে আলাদা করে কোনো প্রশ্ন করব না। সন্দেশখালী যে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে, যেই সন্দেশখালী বরাবরই এই সংবাদ শিরোনামের ওপরে সবসময় জায়গা করে রেখেছে, সেখানে আবারও সেই একই ছবির পুনরাবৃত্তি ঘটছে। মহিলাদের ওপরে লাঠিচার্জ করা হচ্ছে অকথ্যভাবে। এ বিষয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানবো। দেখুন, বিষয় হচ্ছে সন্দেশখালী নিয়ে তৃণমূল যেভাবে বিব্রত, কারণ হারির খবর বেরিয়ে এসছে, তৃণমূলের আসল চেহারাটা মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে, যার জন্য তৃণমূল কংগ্রেস নানা রকম ফেক ভিডিও বের করে, নানাভাবে অডিও ক্লিপিং বের করে, নানাভাবে প্রচার করে এই আন্দোলনকে ছোট করার চেষ্টা করেছে। রাহুল বাবু, আপনি হারির খবর বলতে কি এগুলোকেই বলতে চাইছেন? হ্যাঁ, যে তৃণমূল কতটা একটা আক্রোশ পরায়ণ পার্টি এবং কতটা দুর্নীতির সাথে যুক্ত, এটাই তার প্রমাণ। এবং সেইখানে কালকে রাত্রিবেলা মস্তান এবং পরে পুলিশ একত্রে গিয়ে নানান ভাবে মহিলা এবং গ্রামবাসীদের ভয় দেখায়, যাতে তারা ভোট দিতে না বেরোয়, যাতে তারা বিজেপিকে সমর্থন না করে। এই সমস্ত করার পরেও যখন সব চেষ্টা ব্যর্থ হলো, তখন এই অছিলা নিয়ে লাঠিচার্জ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আর তৃণমূলের কাছে নেই। অর্থাৎ তৃণমূলের আসল চেহারাটা এই লাঠিচার্জের মাধ্যমে, মহিলাদের ওপর অত্যাচারের মাধ্যমে আবার বেরিয়ে এলো যে তৃণমূল কংগ্রেস সর্বতোভাবে মহিলাদের উপর অত্যাচার করে এসছে। এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা মনে করি যে যারা পুলিশ অফিসার এর সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার এবং ইলেকশন কমিশনে আমরা এই দাবি অবশ্যই জানাবো। তাহলে রাহুল বাবু, আপনাদেরকে আরো একটা, আমরা এক পুলিশ আধিকারিককে প্রশ্ন করার চেষ্টা, ধন্যবাদ রাহুল বাবু। আর এদিকে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ সেখানে, পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশ। গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে এই মুহূর্তে। সন্দেশখালী আবারও এক অশান্তিকর পরিস্থিতির সাক্ষী রয়েছেন। যেমনটা জানতে পারা যাচ্ছে, রাজবাড়ী পুলিশ সামনেই এই বিক্ষোভ। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই গোটা পরিস্থিতি একেবারে বিক্ষিপ্ত, অশান্তিপূর্ণ পরিস্থিতির মধ্যে একদিকে যেমন এলাকাবাসীর ইট বৃষ্টি
বৃষ্টি, তো অন্যদিকে পুলিশের লাঠিচার্জ, সেই ছবি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্দেশখালীর ক্ষেত্রে। যেমনটা বারবার অভিযোগ করা হচ্ছে, তৃণমূল সদস্যের বাড়িতে বোমা ছোড়া হয়েছে, আর সেই বোমার শব্দে একটি বাচ্চা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। সেই ছোট বাচ্চাকে একেবারে নির্মমভাবে তাকে লাঠি দিয়ে মারা হয়, আর সেই লাঠি আর কারো নয়, সেখানে উপস্থিত রাজ্য পুলিশের। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এবার প্রতিবাদে সরব হয়েছে সেখানকার এলাকাবাসীরা। যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, গ্রামের এক মহিলা বাঁশ নিয়ে রীতিমতো রাজ্য পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন তাদের প্রতিবাদ সাব্যস্ত করার জন্য। তো অন্যদিকে যখন রাজ্য পুলিশকে প্রশ্ন করা হয়েছে যে কেন লাঠিচার্জ করা হচ্ছে, কেন এ ধরনের নির্মম অত্যাচার, কেন এ ধরনের পরিস্থিতি, সেখানে বারবার সেই রাজ্য পুলিশ প্রশ্ন এড়িয়ে গেছেন। তার সাথে সাথে সেই পুলিশ আধিকারিক বারবার বলছিলেন আমি মানুষ নই। সেই পুলিশ, রাজ্য পুলিশ বারবার বলছিলেন আমি মানুষ নই। তিনি মানুষ নন, তিনি নিজেকে মানুষের পর্যায়ে ফেলছিলেন না। এই গাড়ির উপরে তুলে দিয়েছে। হাতে তুলে নিন। আর সেই দৃশ্য এই মুহূর্তে আবারও এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গ্রামের মহিলাদের ওপরে একেবারে অকথ্যভাবে লাঠিচার্জ করা হচ্ছে। দেখুন সেই দৃশ্য ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে একেবারে এক্সক্লুসিভলি দেখাচ্ছি। কাউকে ছাড়া হচ্ছে না, মহিলা পুলিশ, মহিলা পুলিশ, মহিলা পুলিশ সেখানকার মহিলাদের ওপরে লাঠিচার্জ করছে। এমনকি যারা পুরুষ রয়েছেন পুলিশ আধিকারিক, তারা পর্যন্ত মহিলাদের গায়ে হাত তুলছেন। অন্যদিকে এলাকাবাসীর তাদের ওপরে আবার ইট ছুঁড়ছেন। সেই দৃশ্য, সেই ছবি এই মুহূর্তে আপনারা একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। দেখুন একবার ভালো করে কতটা অশান্তিকর পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে সন্দেশখালীতে। একদিকে পুলিশের নির্মম লাঠিচার্জ, তো অন্যদিকে এলাকাবাসীদের ইট বৃষ্টি। রীতিমতো পুলিশের লাঠিচার্জ শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একবারে পুলিশের লাঠিচার্জ চলছে। করে কিন্তু একদম ছন্দবিত ইট বৃষ্টি শুরু হয়ে গেছে চতুর্দিক থেকে। একেবারে দেখতে পাচ্ছেন সেই চিত্র।